বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন এখন সরাসরি মুখোমুখি অবস্থানে। তবে আকাশে নয়, স্থলভাগেও নয়, এই লড়াই গভীর সমুদ্রের অদৃশ্য অন্ধকারে। একসময় মহাসাগরীয় আধিপত্যে প্রায় অপ্রতিদ্বন্দ্বী ছিল ওয়াশিংটন, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সাবমেরিন উৎপাদনে বেইজিংয়ের দ্রুত অগ্রগতি সেই হিসাব বদলে দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে এটি কেবল সংখ্যার প্রতিযোগিতা নয়, বরং কৌশল, প্রযুক্তি ও দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের লড়াই। শান্ত সমুদ্রপৃষ্ঠের নিচ থেকে এখন চলছে নিঃশব্দ শক্তি প্রদর্শন। গত 5 বছরকে চীনের সাবমেরিন শিল্পের জন্য এক স্বর্ণযুগ হিসেবে উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষণে। 2021 থেকে 2025 সালের মধ্যে চীন সাগরে নামিয়েছে মোট 10টি সাবমেরিন, বিপরীতে একই সময়ে যুক্তরাষ্ট্র নামিয়েছে 7টি। শুধু সংখ্যায় নয়, মোট টনেজ ও ওজনের দিক থেকেও এগিয়ে রয়েছে বেইজিং। চীনের নতুন যুক্ত হওয়া সাবমেরিনগুলোর মোট ওজন প্রায় ৭৯,০০০ টন, যেখানে যুক্তরাষ্ট্রের ৫৫,৫০০ টন। তবে চিত্রটি সবসময় এমন ছিল না। 2016 থেকে 2020 সালের সময়ে চীন মাত্র 3টি সাবমেরিন যুক্ত করেছিল, যার মোট ওজন ছিল প্রায় 23,০০০ টন। একই সময়ে যুক্তরাষ্ট্র যুক্ত করেছিল 7টি সাবমেরিন, মোট ৫৫,৫০০ টন ওজন নিয়ে। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে চীনের উৎপাদন সক্ষমতা বহুগুণে বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন এই উৎফুল্লন পরিকল্পিত ছিল, সম্প্রসারণ এবং প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ফল। সক্রিয় বহরের হিসাবে অবশ্য এখনও অনেক এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। আইআরএসএস এর মিলিটারি ব্যালেন্স 2025 অনুযায়ী 2025 সালের শুরুতে চীনের সক্রিয় পারমাণবিক সাবমেরিন ছিল 12টি। এর মধ্যে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী এবং 6টি গাইডেড মিসাইল বা আক্রমণাত্মক সাবমেরিন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মোট সাবমেরিন সংখ্যা 65টি, যার মধ্যে 14টি ব্যালিস্টিক মিসাইলবাহী। যুক্তরাষ্ট্রের সব সাবমেরিনই পারমাণবিক শক্তিচালিত, যার ফলে দীর্ঘ সময় জ্বালানি ছাড়াই সমুদ্রে অবস্থান করতে পারে। চীনের রয়েছে আরও 46টি প্রচলিত ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন। এই ধরনের সাবমেরিন যুক্তরাষ্ট্রের নেই, কারণ তারা সম্পূর্ণ পারমাণবিক বহরের উপর নির্ভরশীল। যদিও প্রচলিত সাবমেরিন তুলনামূলক কম ব্যয়বহুল, তবে দীর্ঘমেয়াদী গভীর সমুদ্র অভিযানে পারমাণবিক সাবমেরিনের সক্ষমতা বেশি। এই প্রতিবেদনে বুম টাইম অ্যাট বোহাই শিরোনামে বলা হয়েছে, সাবমেরিন উৎপাদন বাড়াতে চীন অবকাঠামো সম্প্রসারণ করছে দ্রুত গতিতে। উত্তর চীনের হুলুদাও অঞ্চলে অবস্থিত বোহাই শিপ বিল্ডিং হেভি ইন্ডাস্ট্রি কারখানাকে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করা হয়েছে। সেখানেই নির্মিত হয়েছে টাইপ 094 শ্রেণীর সাবমেরিন, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। পাশাপাশি আরও উন্নত টাইপ 096 সাবমেরিন নির্মাণের কাজ চলছে, যা এই দশকের শেষ নাগাদ বহরে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত 5 বছরে চীন অন্তত 6টি গাইডেড মিসাইল সাবমেরিনও যুক্ত করছে। এসব সাবমেরিনে রয়েছে উলম্ব উৎক্ষেপণ ব্যবস্থা, যার মাধ্যমে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। এতে আঞ্চলিক নৌ সাবমেরিন ভারসাম্যে নতুন মাত্রা যোগ হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কলম্বিয়া শ্রেণীর ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন নির্মাণ কর্মসূচি হাতে নিয়েছে। প্রথম সাবমেরিন ইউএসএস ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া 2028 সালের আগে হস্তান্তর সম্ভব নয় বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। কর্মসূচি অন্তত 1 বছর পিছিয়ে এবং ব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্য হারে। মার্কিন সেনাবাহিনীর নেতৃত্ব ইতিমধ্যে কংগ্রেসে উদ্বেগ প্রকাশ করছে। বছরে 2টি ভার্জিনিয়া শ্রেণীর সাবমেরিন তৈরির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ আছে উৎপাদন লাইন। 2022 সালের পর থেকে বছরে প্রায় 1.1টি সাবমেরিন সরবরাহ করা সম্ভব হয়েছে। এর ফলে পরিকল্পিত সম্প্রসারণে দেখা দিয়েছে ধীর গতি। আরেকটি বড় চ্যালেঞ্জ সামনে আসে 2030 সালের দিকে। তখন পুরনো লস অ্যাঞ্জেলস শ্রেণীর একাধিক সাবমেরিন অবসরে যাবে, যার ফলে মার্কিন আক্রমণাত্মক সাবমেরিনের সংখ্যা কমে 47-এ নেমে আসতে পারে। যদিও 2032 সালের মধ্যে নতুন নির্মাণ সম্পন্ন হলে সংখ্যা বাড়িয়ে 50-এ নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে উৎপাদন বিলম্বিত হলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্পর্শকাতর এই সামুদ্রিক করিডোরে সমুদ্রভিত্তিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে শক্ত অবস্থানের বার্তা দিয়েছে ইরান। দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির নৌ ইউনিট এই পরীক্ষা পরিচালনা করে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, এটি ছিল একটি বৃহৎ নৌমহড়ার অংশ, যার মূল উদ্দেশ্য ছিল সমুদ্রপথে প্রতিরক্ষা সক্ষমতা নতুন মাত্রায় উন্নীত করা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সরাসরি নৌবাহিনীর সঙ্গে সমন্বিত করা।
শনিবার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় শহীদ সাইয়াদ সিরাজি নামের একটি যুদ্ধজাহাজ থেকে উলম্ব পদ্ধতিতে উৎক্ষেপণ করা হচ্ছে সায়াদ 3G ক্ষেপণাস্ত্র। এই উৎক্ষেপণ প্রক্রিয়াটি ছিল ভার্টিক্যাল লঞ্চ সিস্টেমের মাধ্যমে, যা আধুনিক নৌ প্রতিরক্ষা প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। বিশেষজ্ঞদের মতে সমুদ্রভিত্তিক প্ল্যাটফর্ম থেকে এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় একটি কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বহন করে। IRGC জানিয়েছে, স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেট অফ হরমুজ শীর্ষক এই মহড়া গত 16 ফেব্রুয়ারি শুরু হয় এবং কয়েকদিন ধরে বিভিন্ন ধাপে পরিচালিত হয়। মহড়ায় অংশ নেয় একাধিক যুদ্ধজাহাজ, দ্রুতগামী আক্রমণ নৌযান এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট। সামরিক সূত্র বলছে, এই মহড়ার অন্যতম লক্ষ্য ছিল সম্ভাব্য আকাশ হামলা, ড্রোন আক্রমণ কিংবা ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। সায়াদ 3 মূলত স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণ হিসেবে পরিচিত ছিল, তবে নতুন সায়াদ 3G সংস্করণকে বিশেষভাবে নৌবাহিনীর জন্য অভিযোজিত করা হয়েছে। ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্রের কার্যকর পাল্লা প্রায় 150 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি দ্রুতগতির লক্ষ্যবস্তুকেও মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম। তারা আরও জানান, পূর্ববর্তী স্থলভিত্তিক সংস্করণের তুলনায় এতে উন্নত র্যাডার গাইডেন্স ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা সংযোজন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই সামুদ্রিক সংস্করণ কার্যকরভাবে মোতায়েন করা যায়, তবে ইরানের নৌ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের কৌশলগত অগ্রগতি ঘটবে। বিশেষ করে হরমুজ প্রণালী অঞ্চলে বিদেশি মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে এটি একটি সুস্পষ্ট শক্তি প্রদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরীয় এলাকায় মার্কিন সামরিক নজরদারি বৃদ্ধি পাওয়ায় ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা দৃশ্যমানভাবে প্রদর্শন করতে আগ্রহী। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত। প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ এই পথ অতিক্রম করে। ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে তার প্রভাব কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও পড়তে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক শক্তিগুলোর কৌশলগত হিসাব নিকাশে নতুন মাত্রা যোগ করতে পারে। ইরানি সামরিক সূত্র আরও জানিয়েছে, নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শহীদ সোলাইমানি শ্রেণীর যুদ্ধজাহাজগুলোকে ঘিরে একটি আঞ্চলিক বলয় তৈরি করতে সক্ষম হবে। এর ফলে সম্ভাব্য শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন কিংবা ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বহুমাত্রিক সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে বলে তারা বিশ্বাস করে। বিশেষজ্ঞরা বলছেন, আকাশ প্রতিরক্ষা সক্ষমতা সমুদ্রে সম্প্রসারণ করা মানে কেবল একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং সামগ্রিক মামরিক কৌশলে পরিবর্তনের ইঙ্গিত। উল্লেখ্য, সায়াদ 3 ক্ষেপণাস্ত্রের স্থলভিত্তিক সংস্করণ প্রথম পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় 2016 সালের ডিসেম্বরে। তখন এর কার্যকর পাল্লা ছিল প্রায় 120 কিলোমিটার। সময়ের সাথে সাথে এই প্রযুক্তিতে উন্নতি আনা হয়েছে এবং নতুন নৌ সংস্করণে পাল্লা বৃদ্ধি ও টার্গেট ট্র্যাকিং সক্ষমতা আরও শক্তিশালী করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আন্তর্জাতিক মহলে এই পরীক্ষাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি একটি কৌশলগত বার্তা, যা মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষত হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পূর্বেও একাধিকবার উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলকে অনিশ্চয়তার মুখে ফেলেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সমুদ্রভিত্তিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করতে পারা ইরানের জন্য একটি কূটনৈতিক বার্তাও বহন করে। এটি দেখায় যে দেশটি কেবল স্থলভাগে নয়, সমুদ্রপথেও নিজেদের প্রতিরক্ষা বলয় শক্তিশালী করতে সক্ষম হয়েছে। ফলে রাজনৈতিক শক্তির ভারসাম্যে একটি সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে এই মামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেবল একটি রুটিন মামরিক কার্যক্রম নয়, বরং এটি আঞ্চলিক নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ওপর প্রত্যক্ষ প্রভাব ফেলতে পারে এমন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন নির্ভর করছে সংশ্লিষ্ট পক্ষগুলোর ভবিষ্যৎ কৌশল ও সংযমের ওপর।